মক্কা মদিনায় সর্বোচ্চ সতর্কতা জারি, তাহলে কি দেখা দিল কেয়ামতের আলামত? দর্শক, এবার পবিত্র নগরী মক্কা মদিনায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক বার্তা। কিন্তু হঠাৎ করেই কেন বিপর্যয়ের মুখে পড়ল এই পুণ্যভূমি? অনেকেই এর ধরন দেখে মেলাচ্ছেন কেয়ামতের আলামতের সাথে। কিন্তু ঠিক কি ঘটতে যাচ্ছে মক্কা মদিনায়? দর্শক, মরুভূমির দেশ বলতে প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল খা খা বালিয়াড়ি, প্রখর রোদ আর তীব্র পানিশূন্যতা। আর সেই দেশটি যদি হয় সৌদি আরব, তবে সেখানে বৃষ্টির দেখা পাওয়া যেন আক্ষরিক অর্থেই একটি বিরল ঘটনা। কিন্তু সেই মরুর বুকেই যদি হঠাৎ করে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি আর প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়, তখন স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের নজর সেদিকে আটকে যায়। পবিত্র দুই নগরী মক্কা এবং মদিনা সংলগ্ন অঞ্চলগুলোতে এখন এমন এক চরম বৈরী আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেখে আবহাওয়াবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই চরমভাবে বিস্মিত। দর্শক, ঘটনার শুরুটা হয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির একটি জরুরি সতর্কবার্তার মাধ্যমে। সংস্থাটি দেশ জুড়ে এক নজিরবিহীন রেড অ্যালার্ট জারি করেছে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বইতে পারে। মরুভূমির বুকে বন্যা কিংবা রেড অ্যালার্ট, এই শব্দগুলো শুনতে যতই বেমানান লাগুক না কেন, পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে প্রশাসন সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এনসিএম তাদের বিস্তারিত পূর্বাভাসে জানিয়েছে, জাজান, আসির, আলবাহা এবং পবিত্র মক্কা ও মদিনার কিছু অংশে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এই প্রবল বর্ষণের ফলে ওইসব এলাকায় আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। শুধু বৃষ্টিই নয়, এর সাথে শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসও বইবে, যা ধুলো ও বালি উড়িয়ে এনে মানুষের দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি মারাত্মকভাবে কমিয়ে দিবে। সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় রাখা হয়েছে মক্কা অঞ্চলকে। মক্কার তায়েফ, আল কামিল, আদহাম এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির জন্য সরাসরি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে এবং নিচু এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে মদিনা অঞ্চলের আল আইজ, আল মাহদ, বদর এবং আশেপাশের অঞ্চলগুলোতে মাঝারি আকারের বৃষ্টি এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও মক্কার রাবিগ, জেদ্দা, আল খুরমা এবং এর নিকটবর্তী অঞ্চলগুলোতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, মরুর বুকে হঠাৎ করেই কেন ভারী বৃষ্টি আর বন্যায় কেয়ামতের আলামতকে খোঁজা হচ্ছে? দর্শক, ইসলামী বিশ্বাস অনুযায়ী এই প্রকৃতির পরিবর্তনের সাথে সরাসরি যুক্ত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিস। সহিহ মুসলিমের বর্ণিত এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য আসবে এবং যতক্ষণ না আরব ভূমি আবারও তৃণভূমি এবং নদীনালাতে পরিণত হবে। এই একটি মাত্র হাদিস আজকের দিনের প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক তা একটু গভীরভাবে ভেবে দেখলে সত্যি অবাক হতে হয়। মরুভূমি বলতে আমরা বুঝি যেখানে গাছপালা জন্মায় না, নদী থাকে না, কিন্তু হাদিসে বলা হয়েছে এই আরব ভূমি আবারও তৃণভূমি ও নদীতে পরিণত হবে। ধর্মপ্রাণ মানুষেরা বিশ্বাস করেন, সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে যে হারে বৃষ্টিপাত বাড়ছে, মরুভূমির বুকে যেভাবে সবুজ ঘাস আর গাছপালা গজিয়ে উঠছে, তা মূলত এই হাদিসেরই বাস্তব প্রতিফলন। মক্কা ও মদিনার পাহাড়গুলো যেভাবে সবুজে ছেয়ে যাচ্ছে, তা দেখে অনেকেই বলছেন সময় হয়তো ফুরিয়ে আসছে। এই হাদিসের একটি অসাধারণ এবং রহস্যময় দিক হলো আবারও বা ফিরে যাওয়ার বিষয়টি। এর মানে হলো আরব ভূমি আগে কোনো এক সময় সবুজে ঘেরা ছিল, পরে তা মরুভূমিতে পরিণত হয়েছে, ভবিষ্যতে তা আবারও সবুজেই পরিণত হবে। আধুনিক বিজ্ঞান এবং ভূতত্ত্ববিদ্যা ঠিক এই কথাটি অক্ষরে অক্ষরে প্রমাণ করেছে। বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজ এবং প্রাচীন জীবাশ্ম গবেষণা করে দেখেছেন, আজ থেকে হাজার হাজার বছর আগে আইস এজ বা বরফ যুগের সময় আরব উপদ্বীপ কোনো শুষ্ক মরুভূমি ছিল না, বরং সেখানে ছিল বিশাল বিশাল সব নদী, বন, ঘন জঙ্গল এবং বিস্তীর্ণ তৃণভূমি। সময়ের সাথে সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে তা পানিশূন্য এবং শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে। আর আজ হাজার বছর পর সেই জলবায়ু চক্র যেন আবারও ঘুরতে শুরু করেছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর অক্ষের পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৃষ্টিপাতের বলয় আবারও মধ্যপ্রাচ্যের দিকে সরে যাচ্ছে। ফলে আধুনিক বিজ্ঞান আর 1400 বছর আগের ভবিষ্যৎবাণী আজ যেন এক বিন্দুতে এসে মিলেছে।
তবে বর্তমানের এই রেড অ্যালার্ট পরিস্থিতির পেছনে বৈজ্ঞানিক এবং ভৌগোলিক কিছু সুনির্দিষ্ট কারণও রয়েছে, যা আমাদের জানা প্রয়োজন। অনেকেই হয়তো জানেন না যে সৌদি আরব তাদের আবহাওয়াতে নিজেদের অনুকূলে আনতে এবং কৃষিকাজ বাড়াতে গত কয়েক বছর ধরেই ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টির ব্যবহার করছে। বিশেষ করে রাসায়নিক পদার্থ বা সিলভার আয়োনাইড মেঘের মধ্যে ছড়িয়ে দিয়ে তারা কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এর ফলে মরুভূমির অনেক বিস্তীর্ণ এলাকা এখন সত্যি সবুজ তৃণভূমিতে পরিণত হয়েছে। বসন্তকালে মক্কা ও মদিনার আশেপাশের পাহাড়গুলো এমনভাবে সবুজ ঘাসে ঢেকে যায়, যা দেখে সুইজারল্যান্ড কিংবা ইউরোপের কোনো স্নিগ্ধ দেশ বলে ভুল হতে পারে। কিন্তু প্রকৃতির সাথে মানুষের এই লড়াইয়ের একটি ভয়ঙ্কর দিকও রয়েছে। মরুভূমির বালুকাময় বা পাথুরে মাটি বৃষ্টির পানিকে ধরে রাখতে পারে না। সাধারণত আমাদের দেশের মাটি যেমন দ্রুত পানি শুষে নেয়, মরুভূমির মাটি তেমনটা পারে না। ফলে সেখানে অল্প সময়ে ভারী বৃষ্টিতেই ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা তৈরি হতে পারে। এই পাহাড়ি ঢল বা বন্যা এত দ্রুত, এত শক্তিশালীভাবে ধেয়ে আসে যে চোখের পলকে গাড়ি, রাস্তাঘাট সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এ কারণেই প্রশাসন এমন রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে। এই আবহাওয়া পূর্বাভাসের আরেকটি সবচেয়ে বিস্ময়কর এবং পরস্পর বিরোধী দিক হল তাপমাত্রার চরম বৈপরীত্য। একদিকে রেড অ্যালার্ট, শিলাবৃষ্টি আর বন্যার পূর্বাভাস, অন্যদিকে দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশ জুড়ে এই অস্থিতিশীল আবহাওয়া সত্ত্বেও দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা থাকবে চরম পর্যায়ে। পূর্বাভাস অনুযায়ী মক্কা মদিনা নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এরপর দাম্মামে 46 ডিগ্রি সেলসিয়াস এবং রিয়াদ ও বুরাইদা অঞ্চলে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দর্শক, পরিস্থিতিটা একটু ভেবে দেখুন। যে শহরের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস, যে শহরে মানুষের চামড়া পুড়ে যাবার উপক্রম হয়, ঠিক সেই শহরেই আবার তীব্র শিলাবৃষ্টি এবং বন্যার পূর্বাভাস। প্রকৃতির এমন চরম বৈরী আচরণ সাধারণ মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। আন্তর্জাতিক আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, মূলত এই চরম আবহাওয়ার কারণেই এমন শক্তিশালী বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। ভূপৃষ্ঠের অতিরিক্ত গরম বাতাস যখন দ্রুতগতিতে উপরের দিকে উঠে যায় এবং উপরের শীতল স্তরের সংস্পর্শে আসে, তখন তা ঘনীভূত হয়ে বিশাল আকারের মেঘ তৈরি করে। আর এভাবেই 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রখর রোদের মধ্যেই হঠাৎ করেই আকাশ কালো করে নেমে আসে প্রবল শিলাবৃষ্টি এবং বন্যা। এটি গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি সুস্পষ্ট এবং ভয়ঙ্কর রূপ, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সব মিলিয়ে সৌদি আরবের বর্তমান আবহাওয়া পরিস্থিতি একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার বিষয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গভীর চিন্তার খোরাক। একদিকে বিজ্ঞানীরা যখন জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব নিয়ে উদ্বিগ্ন, তখন সাধারণ ধর্মপ্রাণ মানুষরা এতে খুঁজে পাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমোঘ বাণীর বাস্তব প্রমাণ। প্রিয় দর্শক, মক্কা মদিনায় হঠাৎ করেই এত বড় বিপর্যয়ে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।